আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণীর নিয়মিত ইংরেজি ক্লাসের আজকে পঞ্চম পর্ব। আমরা এখন আছি ফার্স্ট পার্টের লেসন 5। আপনারা জানেন আমাদের ফার্স্ট পার্টটা মূলত অ্যাটেনশন প্লিজ নিয়ে, ফার্স্ট ইউনিটটা মূলত অ্যাটেনশন ইউনিট নিয়ে, অ্যাটেনশন প্লিজ নিয়ে। অ্যাটেনশন প্লিজ অর্থাৎ হচ্ছে কারো কিভাবে মনোযোগ আকর্ষণ করা যায়, দয়া করে মনোযোগ দিন, এটা মিনিং আসে। তো আমরা বিভিন্ন সিচুয়েশনে কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারি, মানুষকে বিভিন্ন হেল্পের জন্য জিজ্ঞেস করতে পারি, মানুষের হেল্প চাইতে পারি, এটা মূলত আমরা এই পুরো লেসনটাতে, পুরো ইউনিটটাতে শিখছি। এক দিন এক লেসনে এক সিচুয়েশন আমরা শিখছি। তো আমাদের আজকের যে লেসনটা সেটা হবে ফিফথ লেসন, পঞ্চম লেসন। এটা অ্যাট দ্য বুক শপ। আগেরগুলো ক্লাসরুমে ছিল, স্কুলের বাইরে ছিল, রাস্তায় ছিল, বাড়িতে ছিল। আজকে আমাদেরটা হবে বইয়ের দোকানে। আমরা কিভাবে বইয়ের দোকানের বিভিন্ন সিচুয়েশনের সঙ্গে পরিচিত হব এবং কিভাবে বইয়ের দোকানে বার্গেনিং করতে হয় বা এই সিচুয়েশন গুলো কন্ট্রোল করতে হয়, এগুলো দেখব। তো প্রথম পার্টে যেটা আছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, অ্যান্ড অ্যান্সার দোজ কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে চলো ছবিটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের ছবি। ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে একটা স্টুডেন্ট, হয়তো এটা ক্রেতা, এবং এখানে একজন মানুষ যিনি বইয়ের দোকানের ভেতরের অংশে দাঁড়িয়ে আছে, হয়তো তিনি বই বিক্রেতা, এবং তার পেছনে কিছু শেলফ আছে, শেলফের মধ্যে বিভিন্ন বই আছে, এবং তিনি একটা বই হাতে নিয়ে আছেন। এই শিক্ষার্থী একটা বই হাতে নিয়ে আছেন, বোঝা যাচ্ছে তাদের মধ্যে কোনো একটা কথোপকথন চলছে। সো বই কেনা নিয়ে কথোপকথন হতে পারে। চলো আমরা প্রশ্নগুলোর অ্যান্সার দিই। হোয়াট ইজ ইট? এটা কি? সো ছবিতে যেটা দেখা যাচ্ছে এটা একটা বইয়ের দোকান। সো অ্যান্সার হবে ইট ইজ এ বুক শপ। ঠিক আছে? ইট ইজ এ বুক শপ। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট আর, ওকে, এখানে মূলত প্রশ্ন হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? এটা তুমি কোথায় পাও? সাধারণত বইয়ের দোকানগুলো কোথায় পাওয়া যায়? স্কুল কলেজের পাশে, ঠিক আছে না? বড় বাজারগুলোতে স্কুল কলেজের পাশে এই বইয়ের দোকানগুলো থাকে। তাহলে বইয়ের দোকানগুলো কোথায় পাওয়া যায়? হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? এটার অ্যান্সার হবে উই ক্যান ফাইন্ড বুক শপ, অথবা উই ক্যান ফাইন্ড ইট নিয়ার স্কুল কলেজেস। অ্যান্সারগুলো আমরা খুব ভালো করে লিখেছি, তোমাদেরকে সেগুলো দেখাবো, আগে নিজেরা প্র্যাকটিস করে নিই। ৩ নম্বর প্রশ্ন আছে, ইজ দেয়ার এ বুকশপ নিয়ার ইয়োর হাউস অর স্কুল অর ইয়োর ভিলেজ অর টাউন? উপজেলা অর টাউন। তোমার স্কুলের কাছে অথবা বাড়ির কাছে অথবা তোমার উপজেলায় অথবা শহরে কোনো কি বইয়ের দোকান আছে? টেল আস অ্যাবাউট ইট। এই অ্যান্সারটা একটু বড় হতে পারে, হয়তো ২ লাইন ৩ লাইন হতে পারে। এইটা সেভাবে লিখতে হবে। এটার অ্যান্সারটা এরকম হবে, ইয়েস there is a bookshop near my school. It is small, but it has all the necessary books and other stationery items. We regularly buy our daily necessities or our stationery items from this bookshop. এভাবে তোমরা অ্যান্সারটা করতে পারো। অ্যান্সারটা আমাদের কাছে আরো ভালোভাবে করা আছে, আমরা তোমাদেরকে সেগুলো দেখাবো। ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? তুমি কি আইডিয়া করতে পারো যে ছবিতে এই মানুষগুলো কি নিয়ে কথা বলছে? সিম্পলি আমরা আইডিয়া করতে পারি তারা বই নিয়ে কথা বলছে, প্রয়োজনীয় বই খুঁজতেছে, এবং হয়তো বইয়ের দাম নিয়ে কথা বলছে। সো আমরা এটা অ্যান্সার করতে পারি, ইয়েস উই ক্যান গেজ দ্যাট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট বুকস, বুক প্রাইস, অ্যান্ড সামথিং রিলেটেড টু বুক। ঠিক আছে, চলো আমাদের যে অ্যান্সার গুলো আছে সেগুলো কি ধরনের সেগুলো দেখে নেওয়া যাক। আমরা কি ধরনের অ্যান্সার এখানে লিখেছি। আমাদের এখানে এই ইউনিটের প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আছে। তোমরা চাইলে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারো, এগুলো কমপ্লিটলি ফ্রি। তো চলো, প্রথম যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ ইট? এটা কি? ইট ইজ এ বুক শপ হোয়ার বুকস আর ডিসপ্লেড অন শেলফস অ্যান্ড এ শপকিপার ইজ হেল্পিং এ কাস্টমার। সো এটা একটা বইয়ের দোকান, যেখানে বইগুলো শেলফের মধ্যে সুন্দর করে সাজানো আছে, এবং একটা দোকানদার একজন কাস্টমারকে হেল্প করছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? তুমি এটা কোথায় খুঁজে পাও? এখানে আই হবে, আই ক্যান ফাইন্ড ইট। আই অথবা উই হতে পারে। উই ক্যান ফাইন্ড এ বুক শপ in markets, near schools, college, and town centers where people buy books for education and entertainment. অ্যান্সারটা কি ধরনের, কেমন হয়েছে?
আই অথবা উই ক্যান ফাইন্ড বুক শপস ইন মার্কেটস। আমরা বাজারে বইয়ের দোকান পাই। কোথায়? নিয়ার স্কুলস, স্কুলের কাছে, কলেজের কাছে, অ্যান্ড টাউন সেন্টার্স অথবা শহরের মাঝখানে। হোয়ার পিপল বাই বুকস, যেখানে মানুষজন বই কিনে, ফর এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট, শিক্ষা এবং বিনোদনের জন্য মানুষ বই কিনে থাকে। তাহলে দ্বিতীয়টার অ্যান্সারও আমরা পেয়েছি। তোমরা চাইলে এটাকে শর্ট করতে পারো। ইন দ্য টাউন সেন্টার, এইটুকুর মধ্যেও কিন্তু অ্যান্সার কমপ্লিট হয়ে যায়, এইটুকু দিলেও অ্যান্সার হবে। সুতরাং তোমরা এটা করতে পারো। এরপর ৩ নাম্বার যে প্রশ্নটা, ইজ দেয়ার এ বুকশপ নিয়ার ইয়োর হাউস অর স্কুল অর ইন ইয়োর উপজেলা টাউন? টেল আস অ্যাবাউট ইট। তোমাদের বাড়ির কাছে, স্কুলের কাছে অথবা তোমাদের উপজেলা শহরে কি কোনো বইয়ের দোকান আছে? আমাদেরকে এটা সম্পর্কে বলো। ইয়েস, হ্যাঁ আছে। দেয়ার ইজ এ বুকশপ নিয়ার মাই স্কুল, আমার স্কুলের কাছে একটা বইয়ের দোকান আছে। ইট সেলস টেক্সট বুক, এইটা টেক্সট বুক বিক্রি করে। স্টোরি বুকস, গল্পের বই বিক্রি করে। নোটবুকস, খাতা বা খাতা জাতীয় যেগুলো আছে এগুলো বিক্রি করে। অ্যান্ড স্টেশনারি আইটেমস, এবং স্টেশনারি আইটেমস বিক্রি করে। ম্যানি স্টুডেন্টস ভিজিটেড টু বাই বুকস অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস, অনেক শিক্ষার্থীরা এটা ভিজিট করে বা এটাতে যায় কি কিনতে? টু বাই বুকস অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়াল, বই এবং পড়াশোনার সামগ্রী কিনতে যায়। সর্বশেষ যে প্রশ্নটা ছিল, ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? তুমি কি আইডিয়া করতে পারো যে ছবিতে যে মানুষগুলো দেখতে পাচ্ছ তারা আসলে কি নিয়ে কথা বলছে? অ্যান্সারটা হবে, দ্য গার্ল ইজ প্রবাবলি আস্কিং দ্য শপকিপার ফর এ বুক। হয়তো যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে একটা বই চাচ্ছে দোকানদারের কাছে। দ্য শপকিপার মাইট বি হেল্পিং হার ফাইন্ডিং দ্য রাইট বুক, দোকানদার হয়তো তাকে সঠিক বইটা খুঁজে পেতে সাহায্য করছে। অ্যান্ড গিভিং হার ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রাইসেস, এবং তাকে দাম সম্পর্কে তথ্য দিচ্ছে। মূলত এইভাবে তোমরা যদি অ্যান্সারগুলো লেখো তাহলে খুবই ভালো হবে এবং ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। চলো আমরা বইতে পরের যে পার্ট আছে সেটা দেখে নিই। এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টেক্সট অথবা একটা অডিও শুনতে হবে। শুনে আমাদেরকে এখানে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে? আমাদের কাছে যেহেতু এখন সেই অডিওটা নেই, সুতরাং আমরা সেই অডিওটার অ্যান্সার, অডিওটার অ্যাক্সেস পাচ্ছি না। তো তোমাদেরকে এই কাজটা ক্লাসে করে ফেলতে হবে। ক্লাসে নিশ্চয়ই টিচারের কাছে এই অডিওটা থাকবে। তবে যে প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে এইভাবে দেওয়া সম্ভব হয়, চলো আমরা সেটা দিয়ে নিই। হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক? তুমি ইন স্টক অথবা এবং আউট অফ স্টক বলতে কি বোঝো? ইন স্টক বলতে কোনো কিছু তোমার স্টকে থাকা, বা যখন দোকানে অনেক বই থাকে এর মধ্যে কিন্তু তুমি যখন কিনতে যাও তখন তারা অনেকেই বলে যে এই বইটা আপাতত আমাদের কাছে নেই। যখন বলে যে কোনো কিছু আমাদের কাছে নেই, এটার অর্থ হচ্ছে সেটা তার স্টকে নেই। স্টকে বলতে তার গুদামে নেই বা তার মজুদের মধ্যে সেটা নেই। অন্যদিকে ইন স্টক বলতে তার গুদামে আছে। আউট অফ স্টক বলতে গুদামের মধ্যে নেই বা তার মজুদে নেই বা তার কাছে বর্তমানে সেই জিনিসটা অ্যাভেলেবল নেই, সেটা ফুরিয়ে গেছে, আবার আনতে হবে। ইন স্টক মানে সেটা এখনো আছে। সো হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক? বলতে ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক মিন there is something in stock or in shop available, and out of stock বলতে যেটা এমন কিছু যেটা দোকানে নেই, available না। হু আর টকিং ইন দ্য কনভারসেশন, এই জিনিসগুলো তোমরা আমার মনে হয় ক্লাসে করলে বেটার হবে। চলো আমরা যে পরের পার্ট সি, ওয়ার্ক ইন পায়ার, জোড়ায় জোড়ায় কাজ করো। কি কাজ করতে হবে? ওয়ান অফ ইউ ইজ এ কাস্টমার, তোমাদের মধ্যে একজন কাস্টমার সাজবে, এবং আদার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট, এবং অন্যজন দোকানের যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটা সাজবে। সেজে কি করতে হবে? সেজে এই যে ডায়লগটা, এই যে এইখানে যে ধরনের বিষয় আছে এই ধরনের ডায়লগ তৈরি করতে হবে। ঠিক আছে? দ্য ফলোয়িং ডায়লগ ইজ নট ইন দ্য রাইট অর্ডার। রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্ট আউট ইট। সো একজন দোকানদার সাজতে হবে, একজন কাস্টমার সাজতে হবে। সেজে এই যে এইখানে যে ডায়লগগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাজানো নেই, উল্টাপাল্টা করে দেওয়া আছে। এগুলোকে সাজিয়ে একটা ডায়লগ তৈরি করতে হবে। চলো এখানে কি কি আছে সেটা দেখে নেওয়া যাক। প্রথমে এতে আছে থ্যাঙ্কস। সো থ্যাঙ্কস আমরা শুরুতে বলি না, থ্যাঙ্কস আমরা বলি সবার শেষে, বা কেউ কোনো কিছু যদি আমাদেরকে অফার করে বা ভালো কোনো উইশ করে তখন আমরা থ্যাঙ্কস বলি। সুতরাং এইটা প্রথমে হবে না। এরপর যেটা আছে বি, হ্যালো, ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ইয়েস, অ্যান্ড ইরেজার টু, এটা আমাদের এখন আসবে না। 15 টাকা অনলি, হিয়ার ইউ আর।
শিওর, এনিথিং এলস, দেয়ার ইজ, হিয়ার ইজ দ্য মানি, হাউ মাচ। সো প্রথমে আমার মনে হচ্ছে এইটা হবে, এরপরে হবে হচ্ছে ক্যান আই হ্যাভ পেন্সিল। যখন তুমি দোকানে যাও, দোকানদার তোমাকে বলবে যে আপনার কি লাগবে, তো তখন তুমি কি চাই, তোমার ধরো একটা পেন্সিল লাগবে, তখন তুমি কি বলবে, ক্যান আই হ্যাভ এ পেন্সিল, আমার একটা কলম লাগবে, বাট আপনার কাছে কি কোনো কলম আছে? এরপরে কি হবে, এরপরে এরপরে ই নাম্বারটা হতে পারে হিয়ার ইউ আর, এই নাও। ই নাম্বারটা দেওয়ার পরে তোমাকে যখন পেন্সিলটা দেওয়া হলো, তখন তুমি কি করবে, তখন তুমি বলবে যে এটার দাম কত। তাহলে এইখানে এই নাম্বারটা আসতে পারে হাউ মাচ, এটার দাম কত। এরপরে দোকানদার দাম বলবে, সো এখানে 15 টাকা, এটা আসতে পারে এরপরে 15 টাকা প্লিজ। তারপর তুমি কি বলবা, আম, তুমি টাকাটা দিবা, হিয়ার ইজ দ্য মানি, তুমি টাকাটা দিবা এইটা বলে হিয়ার ইজ দ্য মানি। উনি টাকা পাওয়ার পরে কি বলবে, উনি টাকা পাওয়ার পরে বলবে থ্যাঙ্কস। এখানে বলবে থ্যাঙ্কস বলতে পারে, অথবা অন্য কিছু বলতে পারে, চলো আর কিছু দেখা যায় কিনা। শিওর, টাকা নেওয়ার পরে এফ নাম্বারটা বলতে পারে, শিওর, এনিথিং এলস, আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে। ওকে, আমার মনে হয় যে এটাকে আরো উপরে নিয়ে আসা সম্ভব। যেমন হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ, এটা প্রথমে দেওয়ার পর ক্যান আই হ্যাভ পেন্সিল, আমি কি একটা কলম পেতে পারি? ইয়েস। এরপর আসবে শিওর, ওকে, হিয়ার ইউ আর, এই নাও। এরপরে জিজ্ঞেস করতে পারে এনিথিং এলস, শিওর, এনিথিং এলস, আর কিছু? ওকে, এইটার পরে এটা আসবে। চলো আমরা যেভাবে সাজিয়েছি সেটাই দেখি, তাছাড়া আমাদেরকে কাছে পরে উল্টাপাল্টা লেগে যেতে পারে। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ, বি নাম্বারটা আসছে। দ্বিতীয় নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে ক্যান আই হ্যাভ এ পেন্সিল, আমি কি একটা কলম নিতে পারি? দোকানদার বলবে যে শিওর, এনিথিং এলস, আর কি কিছু লাগবে আপনার? কাস্টমার বলবে ইয়েস অ্যান্ড ইরেজার টু, একটা ইরেজারও প্রয়োজন বা মুসনি যেটা সেটা প্রয়োজন। দোকানদার কি বলবে, 15 টাকা প্লিজ, মাত্র 15 টাকা দিলেই হবে। হাউ মাচ, এখানে একটা জিনিস সম্ভবত ভুল হয়েছে, ইরেজার টু। এখানে আমরা এটাকে উপরে নিয়ে আসব, এই শপ অ্যাসিস্ট্যান্টটাকে উপরে নিয়ে আসতে পারি, ইরেজার টু। কাস্টমারের পরে কাস্টমার যখন বলবে অ্যান ইরেজার টু, শপকিপার বলবে হেয়ার ইউ আর, এই নাও তোমার জিনিস। এরপরে কাস্টমার আবার জিজ্ঞেস করবে যে হাউ মাচ, কত হলো। এবার আমার মনে হয় তোমাদেরও ভুল হবে না। ঠিক আছে, তাহলে প্রথম কি হলো, হ্যালো, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? কাস্টমার বলবে ক্যান আই হ্যাভ এ পেন্সিল, আমি কি একটা কলম পেতে পারি? দোকানদার বলবে শিওর, এনিথিং এলস, আপনার কি আর কিছু লাগবে? অবশ্যই আপনি পেতে পারেন, আপনার কি আর কিছু লাগবে? কাস্টমার বলবে ইয়েস অ্যান ইরেজার টু, হ্যাঁ আমার একটা ইরেজারও দরকার। এরপর দোকানদার কি বলবে, হিয়ার ইউ আর, এই নিন। অর্থাৎ তিনি একটা ইরেজার এবং একটা পেন্সিল দুইটাই দিয়ে দিয়েছে এবং বলছে এই নিন। এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যখন আপনি জিনিস পেয়ে গেছেন, কাস্টমার হিসেবে আপনি জিজ্ঞেস করবেন হাউ মাচ, দাম কত। শপ অ্যাসিস্ট্যান্ট বলবে যে 15 টাকা প্লিজ, 15 টাকা দিলেই হবে। আম, আপনি বলবেন হিয়ার, হিয়ার হিয়ার ইজ দ্য মানি, এই দিন টাকা। দোকানদার বলবে থ্যাঙ্কস, ধন্যবাদ। এইভাবে আপনারা এই কনভারসেশনটা সাজাতে পারেন, বা তোমরা এই কনভারসেশনটা সাজাতে পারো। দেখো, সবগুলো মিলে গেছে। প্রথমে বি, এরপরে এফ, সরি প্রথমে বি, এরপরে আই, এরপরে এফ, এরপরে সি, এরপরে হাউ মাচ, এরপরে 15 টাকা, এরপরে হিয়ার ইজ দ্য মানি। এইভাবে সাজাতে হবে, ইটা মাঝখানে আসবে, হিয়ার ইজ দ্য মানি, এরপরে থ্যাঙ্কস। এভাবে সাজাতে হবে। এই লেসনটা এখানে শেষ করছি, আশা করি আপনারা পুরো লেসনটা শেষ করেছেন এবং এই লেসনে যে যে প্রবলেমগুলো ছিল এগুলো সমাধান হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে হয়তো করতে পারবেন না, কারণ কমেন্ট অফ থাকবে। আপনারা আমাদেরকে আহ, আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের যে ফেসবুক পেজে সেখানে নক করতে পারেন। পুরো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।